নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিটের একটা সুন্দর রেসিপি। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গ্রেটারের সাহায্যে বিটটাকে কুড়ে নেব। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে এক মুঠো চিনে বাদাম দিয়ে দেবো। চিনে বাদামটা ভালো করে ভেজে নেব। তোমরা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। বাদাম আমার পুড়ে যায়নি, লাইটের সমস্যার জন্য অন্ধকার লাগছে। এই তেলেই আমি দিয়ে দেবো 4টে বড়ি। তোমরা কিন্তু বড়ির পরিমাণটা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। বড়িটাও খুব ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাও তুলে নেব। তারপর এই অবশিষ্ট তেলে বাকি রান্নাটা সেরে ফেলবো। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো কালো জিরে দিলাম। ফোড়নটা এবার খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে 4টে বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, সেটাই খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে এই রসুন কুচিটা এবার ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবে রসুন যাতে পুড়ে না যায়। রসুন পুড়ে গেলে তেতো হয়ে যাবে। যখন দেখবে রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় দিয়ে দেবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি দেখছো, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। তার আগে দিয়ে দেবো অল্প করে একটু নুন। যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয়। পেঁয়াজ ভালো করে ভাজা হলে সেই রান্নার কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেবো। তোমরাও কিন্তু বিটটা এইভাবে গ্রেটারের সাহায্যে কুড়ে নেবে। বিট খুব উপকারী একটা সবজি। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা কিন্তু প্রত্যেক দিন খাদ্য তালিকায় বিটটা রাখবে। আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে আর আমাদের স্কিনও ভালো রাখতে সাহায্য করে বিট। তাই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে কিন্তু 2-1 দিন বিটটা খাওয়াই যেতে পারে। বিট আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা খুব ভালো করে বিটের মধ্যে মিশিয়ে দেবো। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো আর গ্যাসের আঁচটা আস্তে করে দেবো। এর ফলে বিটের থেকে যে জলটা বেরোবে সেই জলে বিটটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকা খুলব। তবে এর মাঝে আমি কিন্তু কয়েকবার ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছি, যাতে নিচেটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তোমরা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবে, এতে স্বাদ গন্ধ দুটোই বাড়বে। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বিটটা এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যে বাদামগুলো প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামগুলোর খোসা ছাড়িয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো। তোমরা চাইলে বাদামগুলো কিন্তু একটু গুঁড়ো করেও দিতে পারো। আমি আর গুঁড়ো করলাম না, এরকম গোটা গোটাই দিয়ে দিলাম। বাদাম দেওয়ার পর আরেকটু সময় ধরে বিটটা কিন্তু ভেজে নেব। তোমরা যখন এই রেসিপিটা খেয়ে দেখবে প্রথমে কিন্তু বুঝতেই পারবে না যেটা বিট খাচ্ছ। অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করবে। এবার যে বড়িগুলো ভেজেছিলাম সেগুলোও গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বিটের তো উপকারিতা তোমরা সবাই কম বেশি জানো, তাই চেষ্টা করো বিভিন্ন রকম রেসিপি রান্না করে বিটটা কিন্তু খেতে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো বিটের একটা রেসিপি নিয়ে। নমস্কার।